দেখো পরীক্ষার পর আজকে প্রথম ক্লাস নাকি? পরীক্ষার পর প্রথম ক্লাস, পরীক্ষার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা আজকে বলে দিচ্ছি, উত্তরগুলো মিলিয়ে নাও, কে কতগুলো ভুল করেছো দেখতে পাবে নাকি? দেখো একের দাগের প্রশ্নগুলো সব তোলা হয়েছে। একের দাগের প্রশ্নটা কি বলেছে? সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দিতে হবে। সবগুলো তিনটা করে উত্তর দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের এই তিনটার মধ্যে যেইটা ঠিক হবে সেটাতে ঠিক চিহ্ন দিতে হবে। প্রথম প্রশ্নটা কি বলেছে? 423কে সংখ্যায় লিখলে পাবো। 423কে সংখ্যায় লিখলে পাবো। এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে, একটা সংখ্যা দেওয়া রয়েছে, তাই তো? এই তিনটার মধ্যে কোনটা ঠিক হবে? না, 423কে আমাদের সংখ্যায় যদি আমরা একক দশক শতক করে স্থানীয় মানে লিখি কি পাবো? এককের ঘরে কত বসবে? এককের ঘরে 3, দশকের ঘরে 2 আর শতকের ঘরে 4। তাহলে সেই সংখ্যাটা কোনটা হবে? দেখো এককের ঘরে 3 আছে, কোন সংখ্যাটায়? একটাই সংখ্যা আছে। দশকের ঘরে 2, শতকের ঘরে 4, তাহলে এইটা হবে ঠিক, তাই তো? তাহলে এটাতে এর মাথাতেও টিক চিহ্ন দিতে পারো বা যেটা দাগ নাম্বার আছে সেটাতেও টিক চিহ্ন দিতে পারো। একটা হয়ে গেল। ফাইভ দাগে কি বলেছে? 357 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান। 357 সংখ্যাটিতে 3 এর স্থানীয় মান। 3 কোন ঘরে আছে? শতকের ঘরে। শতকের ঘরে স্থানীয় মান কত? শতকের ঘরে স্থানীয় মান 100। তাহলে এখানে শতকের ঘরে আছে কত? 3। তাহলে 3 এর স্থানীয় মান কত হবে? 300। এই স্থানীয় মান বার করার একটা সহজ পদ্ধতি কি বলেছিলাম? যেই ঘরের স্থানীয় মান বলবে বা যে সংখ্যাটা স্থানীয় মান বলবে সেই সংখ্যাটা লিখে তারপরে যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো জায়গায় সব শূন্য বসিয়ে দিবে। তাহলে এখানে 3 এর স্থানীয় মান বলেছে, তাই তো? 3 লেখা হলো, 3 এর পর কটা সংখ্যা আছে? দুটো। 3 এর গায়ে দুটো শূন্য দিয়ে দিলেই স্থানীয় মান বেরিয়ে যাবে। তাহলে এখানে 3 এর গায়ে দুটো শূন্য কোনটাতে আছে? ফার্স্ট ওই শেষেরটাতে। এটাতে হবে ঠিক। হলো। বয়ের দাগে কি বলেছে? একটি মাকড়সার 8টি পা হলে 4টি মাকড়সার মোট পা কত? মোট পায়ের সংখ্যা দেওয়া হয়েছে। একটা আছে 32, একটা আছে 23 আর একটা আছে 17। তাহলে একটা মাকড়সার কটা পা? 8টা। এরকম 4টা থাকলে 8 বার 4 যোগ করতে হবে। বা সহজে একই সংখ্যাকে বারবার যোগ করার থেকে সহজে কি করা যায়? গুণ। পরে আর একটা প্রশ্ন রয়েছে, তখন বলে দেবো। তাহলে গুণ করা যাবে। তাহলে একটা মাকড়সার 8টা পা, 4টার হলে কি করতে হবে? 8কে 4 দিয়ে গুণ করতে হবে। কত হবে? 32। তাহলে এখানে আমাদের 32 এ ঠিক চিহ্ন হবে। হলো। ভাইয়ের দাগে কি বলেছে? 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো। 3 অঙ্কের সংখ্যা অর্থাৎ যে সংখ্যাটা লেখাতে হবে সেটাতে 3টা অঙ্ক থাকবে, তাই তো? তাহলে সবথেকে বড় এরকম কি কি সংখ্যা আছে? দেখো সবগুলোই 3 অঙ্কের সংখ্যা দেওয়া রয়েছে, তাই তো? 100 3 অঙ্কের সংখ্যা, 900 3 অঙ্কের সংখ্যা আর 999ও 3 অঙ্কের সংখ্যা। তাহলে কোনটা সবথেকে বড় হবে? 999। কারণ কি? একটা ঘরে আমাদের একটা সংখ্যা বসে আর এক অঙ্কের সংখ্যা সবথেকে বড় কি? 9। তাহলে 3 অঙ্কের সংখ্যা সবথেকে বড় মানে আমাদের 3টা 9 বসবে, তাই তো? যদি 2 অঙ্কের সবথেকে বড় সংখ্যা বলতো তখন কি হতো? 2টা 9। 4 অঙ্কের বললে 4টা 9, এভাবে হতো। তাই এখানে আমাদের কি বলেছে? 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত হবে? 3টা 9। এটাতে 15 হবে। হলো। এবার শেষেরটা কি বলেছে? 444 এর পরের সংখ্যাটি হবে। 444 এর পরে কত হয়? 400। পরের সংখ্যা বার করতে গেলে কি করতে হয়? যদি একদম পরের সংখ্যা বলে যে সংখ্যাটা থাকবে তার থেকে 1 যোগ করে দিতে হয়, তাই তো? তাহলে এখানে 444 এর সাথে 1 যোগ করলে কত হবে? 445। এই অঙ্কটা অনেক ভুল বলেছি। তাহলে এখানে দাগ হবে 445। বুঝা গেল? তাহলে এখানে 5 নম্বর। তাহলে 2 এর দাগের গুলো দেখো। শূন্যস্থান পূরণ, তাই তো? প্রথমে কি বলেছে?
503 দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো ড্যাশ। তাহলে দেখো তিনটাই অঙ্ক দেওয়া রয়েছে। বৃহত্তম সংখ্যা বার করতে গেলে কি করতে হয় না, বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দিলে আমাদের হয়ে যায়, তাই তো? তাহলে এখান থেকে বড় থেকে পরকে পর যদি আমি ছোট হিসেবে সাজিয়ে দিই তাহলে আমাদের সব থেকে বড় সংখ্যাটা পেয়ে যাবো এইটার ক্ষেত্রে, নাকি? যদি ছোট সংখ্যা বলতো, এটাতে শূন্য আছে, শূন্য থাকলে ছোট সংখ্যা কিভাবে বার করতে হবে বলেছি, শূন্যের পরে যে সংখ্যাটা থাকে সেইটাকে আগে লিখে তারপরে শূন্য দিয়ে তারপর অন্য সংখ্যাগুলো লিখতে হয়, তাহলে 3 অঙ্ক হয়ে বেরাবে। আর যদি শুধু ছোট সংখ্যা বলে তখন পরকে পর ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে দিতে হবে, তাই তো? তাহলে এখানে বলে যে এই তিনটা সংখ্যা দ্বারা গঠিত 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে কি করতে হবে না, আমাদের পরকে পর বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে দিলে আমাদের সবদিকে বড় সংখ্যা বেরিয়ে যাবে। কত হবে বলো? হ্যাঁ, 530। সবদিকে বড় কত? 5, তারপরে 3, তারপরে 0, কত হলো? 530 হলো। তারপরে কি বলেছে, 137 এর থেকে 10 বেশি, বেশি হলে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে 137 এর সাথে আমাদের 10 যোগ করতে হবে। কত হবে? 1 4, কত হলো সেটা? 147। তারপরে গয়ের দাগে কি বলেছে, 101 10, 1 কে সংখ্যায় লিখলে পাই, পরকে পর স্থানীয় মানে সাজিয়ে দিলেই হবে। 101 10, তাহলে যদি ঘর করে করা হতো একক দশক শতক করে, শতকের ঘরে 1 100, নাকি? 1 10, দশকের ঘরেও 1, তারপরে কি বলেছে 1 এককের ঘরেও 1, তাহলে কত হবে সংখ্যাটা? 111 হলো। এবার দেখো আগের যোগের সংক্ষিপ্ত রূপ আগে বলে দিয়েছি, যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ। তাহলে এখানে কি হবে? গুণ হলো। শেষেটা কি বলেছে, ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ সমান কি হয়? ভাগের সূত্র বলে দিয়েছিলাম, তাই তো? বলো ওখানে কি হবে? হবে ভাজ্য হলো। কি বলেছে, স্থানীয় মানে বিস্তার করে যোগ, আর মনে মনে যোগ একই জিনিস, এটাকে বলেছে স্থানীয় মানে বিস্তার করে যোগ করতে হয়, তাই তো? প্রশ্নতে ছক আকারে দেওয়া রয়েছে, তোমরা ছকে লিখবে, আর এটা এমনি করার সময় ছক আকারেও করতে পারো বা এমনিও করতে পারো, যেভাবে ভেঙে লিখতে হয় একই ব্যাপার, ভেঙে লেখো। বলো পরকে বল। কত হবে? 7 10 78 হয়ে গেল সহজে যোগ। আর এইটাকে অনেকে এখানে ভুল করেছে, শেষ লাইনে এসে ভুল, 70 যুক্ত 8 708 লিখে দিয়েছে। কয়েকজনের খাতায় দেখলাম এটা এখানে শেষ লাইনে এসে যোগে ভুল করেছে, অঙ্ক ভুল। চারের দাগে আরো সোজা অঙ্ক দিয়েছি, পুঁতিতে সংখ্যা সাজাই, সব দিকে সোজা জিনিস। কত আছে? 346। এটাকে পুঁতিতে সংখ্যা সাজাতে হবে। বলো এটা এটা কত ঘর? এটা এটা শত। তাহলে এই ঘরে কটা বসবে? 6টা। বস করে দাও। তারপর এটা তার আগেটাই
এবার নিচে কি করতে হবে, সংখ্যাগুলো লিখে দিতে হবে গুনে গুনে। এটার নিচে হবে 3, এটার নিচে 4, এটার নিচে 6। ব্যাস 2 নাম্বার হয়ে গেল নাকি, সব দিকে শর্টে নাম্বার। আমাদের গুণকে স্থানীয় মানে ভাঙতে হবে, এইটা তাহলে 78 কে স্থানীয় মানে ভেঙে বাকি সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণটাকে ভাঙতে হবে, গুণটা কোথায় লেখা হয়, কোথায় লেখা হয়, আর এখানে কি লেখা হবে 4। এবার এটাকে ভাঙতে হবে, ভাঙো। এখানে 70 আর এখানে 8, তাই তো। নিচে কি হবে 70 গুণিত 4, 8 গুণিত 4। এখানে গুণ করো 0 7 7 28, আর এখানে 4 আসছে 32। এবার পাশে যোগ করতে হবে, তাই তো। স্থানীয় মানগুলো লিখতে হবে, আমরা লিখছি নি, একদম যোগ করো। কত হবে 2 8 3 11, 1 থাকবে 2 1 3, কত হলো 312 হলো। সহজে হয়ে গেল যোগ, এই যোগ সহজে করে উত্তর বেরিয়ে গেল। উত্তরটা কার বেরালো, গুণের। কি বলেছে লেখা অঙ্কটা, সমীর বাজারে গিয়ে 225 টাকার মাংস, 95 টাকার সবজি ও 37 টাকার আলু কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে। মোট থাকলে কি করতে হয়, যোগ থাকতে হয়। তাহলে সে যতগুলো জিনিস কিনেছে তার সব দামগুলোকে আমরা কি করব, যোগ করে দেবো, তাই তো। এবার লেখা অঙ্ক করার ক্ষেত্রে কি বলেছিলাম, একটু সাজিয়ে সুন্দর করে করতে হবে নাকি। তাহলে প্রথমে অঙ্কটাকে কিভাবে সাজানো হবে, প্রথমে কি লিখতে হয় না, গণিতের ভাষায়। গণিতের ভাষায় মানে অঙ্কটা আমাদের লেখা অঙ্ক রয়েছে, সেটাকে অঙ্ক কষার জন্য কি করতে হবে, সেইটা আমাদের প্রথমে লিখতে হবে। কি করতে হবে না, যোগ করতে হবে, সব সংখ্যাগুলো যোগ করতে হবে, সেইটাই এখানে লেখা থাকবে। কি কত কত আছে, 225 যুক্ত 95 যুক্ত 37 সমান জিজ্ঞাসা চিহ্ন, মানে এই সংখ্যাগুলোকে যোগ করে আমাদের কত দাঁড়াবে সেইটা বার করতে হবে, তাই তো। এইটা হচ্ছে সাজানো হলো অঙ্কটাকে। অঙ্কটা আমাদের লেখা আকারে দেওয়া রয়েছে, এইটা সাজানো হবে, ঠিক আছে। এবার কি আছে, অঙ্কটা আমাদের তোলা হলো, কি করতে হবে, এবার তার নিচে কি করতে হবে, সমাধান। বুঝা গেল, এখানে লিখতে হবে সমাধান। সমাধান লিখে এবার এইটাকে আমরা কি উপর নিচে লিখে স্থানীয় মানে যোগ করি, তাই তো। সেইভাবে সাজিয়ে যোগ করতে হবে। কটা ঘর আছে, 3টে ঘর, তাহলে আমাদেরকে 3টা স্থানীয় মান লিখতে হবে। সাজাতে পারবে, সাজাও। 225 কে কোন দিক থেকে সাজাতে হয়, তারপরে যোগ করতে পারবে, যোগ করো। কত হবে, বলো। হ্যাঁ
15 কত হবে? এটাকে 3। তাহলে দেখো আমাদের প্রথমে লেখা অঙ্কটাকে অঙ্কের ভাষায় লেখা হয়েছিল, তারপর সেটাকে সমাধান করা হয়েছে, এবার উত্তর লিখতে হবে, তাই তো? লেখা অঙ্ক আকারে প্রশ্ন দেওয়া রয়েছে, মানে যে কোনো ক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকলে তার কি আমাদেরকে উত্তর দিতে হয়। অঙ্কের ক্ষেত্রে একই রকম উত্তর দিতে হয়। উত্তর লেখার জন্য কি দিতে হয় বলেছি, প্রথমে কি চিহ্ন দিতে হয়? অতএব চিহ্ন। তাহলে এখানে নিচে অতএব চিহ্ন দেওয়া হলো। এবার উত্তরটা শেষে লিখতে হবে, সে মোট কত টাকার জিনিস কিনেছে। এখানে প্রশ্নবাচক শব্দ কোনটা বলো তো? সে মোট কত টাকার জিনিস কিনেছে, এর মধ্যে প্রশ্নবাচক শব্দ কোনটা? কত। কতটা কি জিজ্ঞেস করছে আমাদেরকে, কত টাকা, সেই জায়গাটায় আমাদের শুধু উত্তরটা লিখতে হবে। তাহলে বাকি অংশ যেটা আছে সেটাই লেখা থাকবে, শুধু কত জায়গায় উত্তরটা লেখা হয়ে যাবে। সে মোট কত জায়গায় কি হবে? 357, তাই তো? সে মোট 357 টাকার জিনিস কিনেছে। এই তো সুন্দর করে সাজিয়ে অঙ্ক হয়ে গেল। কত নাম্বার ছিল? 3 নাম্বার। এই যে এইভাবে সাজিয়ে লিখলে তবে পুরো নাম্বার পাওয়া যায়। কিরকম? এইটার জন্য সাজিয়ে লেখার জন্য 1 নাম্বার, আর নিচে উত্তরটা লেখার জন্য 1 নাম্বার, আর মাঝে অঙ্কটা করার জন্য বাকি নাম্বারটা। এখানে 3 নাম্বার আছে, তাহলে 3টার জন্য 3 নাম্বার।